আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইস, তোমরা আমার চ্যানেলে কি করছো গাইস? একটি ভিডিও চ্যানেলে নাই। এর আগে একটি ভিডিও ছাড়ছিলাম কালকে, সেই ভিডিওতে নো ভিউজ। গাইস, আমি তো অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য। আমি চাই যেন আমি একটি ইউটিউবার হই। তোমরা কি সেটি পূরণ করে দিবে না গাইস? আমি মনে করো একটি ভিডিও নিয়ে আসছি, আমার জীবন কাহিনী নিয়ে একটি ভিডিও নিয়ে আসছি গাইস। তো আমি বলে দিচ্ছি গাইস, এই ভিডিওতে তোমরা প্লিজ আমাকে বেশি না 100টি ভিউ পূর্ণ করে দাও। আমি তোমাদের জন্য অনুরোধ করছি, তোমাদের কাছে আমাকে 100টি ভিউ পূর্ণ করে দাও গাইস। আমার অনেক ইচ্ছা আমি একটি ইউটিউবার হব। মানে আমি 1 বছর আগে ফোন কিনেছি, তার মধ্যে আমার আইডি খুলেছিলাম, 4টা আইডি ব্যান হয়ে গেছে। বুঝছো গাইস, কে কি করেছে আমি সেটি জানি না, আমার 4টা আইডি ব্যান হয়ে গিয়েছে, যেটির কারণে আমি কিন্তু অনেক কান্না করেছিলাম। তারপরেও আমি হাল ছাড়ি নাই, আরও একটি আইডি খুলেছি। এই আইডিতে নিম্ন হলেও 40টা কিংবা 50টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু গাইস মোট ভিডিও মিলে আমার এখনো 20,000 ভিউই হয় নাই। তাহলে ভাবো কিরকমটা লাগে। মানে এটি আমি তো বড় ভিডিও কম আপলোড করি, আমি শর্টস ভিডিও বেশি আপলোড করি, কারণ বড় ভিডিওতে নো ভিউজ থাকে, শর্টস ভিডিওতে 2 থেকে 3টা ভিউ হলেই আমার চলে, তাতেই আমি খুশি। তো গাইস, তোমরা কি আমাকে খুশি করতে চাও না? বলো, একটি ছেলে ইউটিউবার হলে কি হয়? অনেক ছেলেই তো ইউটিউবার হয়ে গেছে। আমিও না হয় তোমাদের মাঝে একটি স্মৃতি হিসাবে থেকে গেলাম, তোমাদের নিবেদন দেওয়ার জন্য আমি আছি গাইজ। তো তোমরা কি ভাবছো যে এগুলো সব মিথ্যে কথা, এগুলো সব অ্যাক্টিং? না গাইজ, সত্যি আমি খুবই একটি বিপদের মধ্যে আছি, কারণ আমি অনেক বড়, মানে আমার বয়স 14 থেকে 15 বছর, তাও আমি আমার আব্বুর কোলে, মানে আব্বুর মাথায় বসে খাচ্ছি। এখন আমি কোনো ইনকাম করি না, কারণ ইনকাম করবো তো কেউ আমাকে তো ইনকাম দিচ্ছে না। তাই আমি এই ইউটিউবের পথে আসলাম। অনেক কষ্ট করে এই ফোনটি কিনেছি, অনেক কষ্ট করে। ফোনটার দাম 10,000। মানে এই ফোনে ভিডিও করে আপলোড করা হবে কিনা, প্রথমে আমি একটি চ্যানেল খুলেছিলাম, ফানি চ্যানেল, যে চ্যানেলে ছেলে পেলে ছিল, মানে আমার কয়টা ছেলে পেলে ছিল, তাকে নিয়ে কয়টা ভিডিও ছাড়লাম। তো ভিউ মোটামুটি 1,000 2,000 ভিউ হতো, কিন্তু ওরা আর আমার সাথে থাকলো না। মানে ওদের চিন্তা ভাবনা যে এটাতে কোনো কাজ হবে না, এটা কোনো কিছুই হবে না, কোনো ইনকামই হবে না, তো তাই তারা চলে গেল। তো আমি তাদের কথা কিছু মনে করি নাই, কারণ আমি হাল ছাড়িনি। আমি চেয়েছিলাম যে আমি একটি ইউটিউবার হব, আমি একাই, কাউকে লাগবে না, আমি একাই 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 আমি ওই চ্যানেলে ফানি ভিডিও আপলোড করতাম। তা কি ভাবছো তোমরা, এগুলো সবই অ্যাক্টিং? না গাইজ, না, এগুলো কিছু অ্যাক্টিং না। আমি যা বলছি আমার ভিতর থেকে বলছি। তো গাইজ, আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের রাইডটি প্রায় শেষ হতে চললো। তো গাইজ, এই ভিডিওতে তোমরা প্লিজ, আমি আবারও বলছি, এই ভিডিওতে তোমরা প্লিজ বেশি না 100টি ভিউয়ের কথা বলেছিলাম না এর আগে, আমি বলছি 50টা ভিউ তোমরা কমপ্লিট করে দাও। আর ভিডিওতে 5 থেকে 6টা লাইক কমপ্লিট করে দাও। মানে আমার ভিডিওতে একটিও লাইক নেই। শর্টস ভিডিও আপলোড করলে 800 থেকে 900 ভিউ হয়, কিন্তু একটিও লাইক পড়ে না। গাইস, আমারও তো স্বপ্ন হয় আমি একটি ইউটিউবার হই, তোমাদেরও অনেক অনেক স্বপ্ন আছে। আমার এই স্বপ্ন, ছোট্ট স্বপ্নটি একটু পূরণ করে দাও। আসলে আমি ইউটিউবার হয়ে আমি দুটি কাজ করতে চাই, যেমন আমার চ্যানেলে আমি একটি জনপ্রিয় হয়ে উঠব, আর তার উপর টাকা, যেই টাকাটা আসবে সেই টাকা আমি দান করব, এবং নিজের একটি কথা আছে না, যে নিজের একটি সাফল্য তা অর্জন করা, মানে পরিবারকে দেখা, টাকাতে দিয়ে পরিবারকে দেখা, এটা করা সেটা করা, নিজের পেটের ভাত নিজে কামাই করে খাওয়া, সেটি আমি চাই। তো তোমরা আমাকে কেন এরকম করছো? আমি তো একটি ইউটিউবারই হতে চাই। অনেক লোকই তো বাংলাদেশে অনেক কি ইউটিউবার আছে, তারা তাদের কষ্টের কথা বলে, কিন্তু সেটি পুরোপুরি মিথ্যে কথা, কারণ আমি তাদেরকে যাচাই বাছাই করে নিয়েছিলাম। তারা যা বলে সবই প্রায় মিথ্যে কথা। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। কালকে আবার দেখা হচ্ছে।